এ বাবা ওই সমস্ত মানুষ বড় দামি রে মুমিন। নবী আমার ডাক দেয়া বলে, আনাসের মা তুমি কেন কাঁদো বলো? আনাসের মা কোনো জবাব দেয় না, কথা বলে না রে মুমিন। সব সাহাবারা এক একজনে নবীর হাদিয়া দেয় আর চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আনাসের মায় কাঁদে। ছোট্ট অল্প বয়সের বালক আনাস, আনাসে হাতের মধ্যে দইরা আনাসে লইয়া এবার নবীর কিনারায় দাঁড়ায় রইছে। আর ছোট্ট বালক আনাসরে ডাক দিয়া বলে, রে আনাস, এই যে এই হইছে মোহাম্মদ নবী। ভালো করে চক্ষু দিয়া দেখা দেখা প্রাণ বইরা পেটটা বইরানে দেখ দেখ। এ বাবা আপনার আমার নবীর চেহারার দিকে তাকাইলে রে মুমিন, খিদার যাতনা আর থাকতো না রে বাবা। নবীজি আমার বইয়া রইছে, এদিক দিয়া আনাসের মা আনাসরে ডাক দিয়া বলে, দেখ দেখ আমার নবীর চেহারাটার দিকে তাকায় দেখ দেখ। আনাস তাকায় রইছে, ছোট্ট বয়সের একটা বালক। আমার নবীর দিকে তাকায় রইছে, নবীও চোখের নজরটা আনাসের দিকে দিয়া দিছে। আনাসের মা ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জার জার করে কাঁদে। এ বাবা ওই জায়গা থেকে আনাসরে বাড়ির মধ্যে আইনা আনাসের মা আনাসরে বলে, কয় আনাস, আজকে তোমারে আবার মোহাম্মদ নবীরে তোমারে আজকে আমি দেখাইয়া নিয়ে আসলাম রে আনাস, কিন্তু আবার একদিন তোমারে আমার নবীর কিনারায় নিয়ে যাইব। জানো ওই নবীর প্রতি একটা কোরআন নাজিল হইছে, যে কোরআনটার অনেক দাম, যে কোরআনটা নবী তেলাওয়াত করলে কাফের আর বেঈমান আর ইহুদি নাসারা নাই, তারা জ্বলতে জ্বলতে সবাই তৃপ্তি নিয়ে ঘরে যায়। আনাসের মা যখন এই কথা বললেন, বলার পরে বাবা ঘরের মধ্যে নিয়ে যখন আনাসরে নিয়ে বসলেন, বসার পরে বাবা বিভিন্ন দিক দিয়ে এখনো আনাস মুসলমান হয় নাই বাবা, ছোট্ট মানুষ আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরে মুমিন, ছোট্ট বালক বোঝা যায় না। আনাস বলে, এরে মা ওই নবীকে, নবীর জীবনে মদিনায় দেখি নাই, নবীর বাড়ি কোথায়? কয় মক্কায়। সুবহানাল্লাহ। একটু হাত জাগান, দুইটা হাত জাগান, হাত জাগান, লাড়াচাড়া দেন, বলেন আল্লাহ। মানে আল্লাহ আমাদের সবাইকে এ আল্লাহ নবীর সুপারিশ নসিব করে দিও। আনাসের মা এ বাবা এবার ডাক দিয়া বলে, কয় এ দুনিয়ার মানুষ, কয় আমার বাচ্চারা আনাস এই জায়গার ভিতরে এবার বাচ্চারে নসিহত করে, মায় মা যদি ভালো হয় তাহলে বাবা সন্তানটা ভালো হয়, আর যদি মা ভালো না হয় বাবা সন্তান ভালো হয় না। বাবা সন্তানকে ভালো কোনোদিন করতে পারে না, ঠিক কিনা ভুল জোরে বলেন? বর্তমান যুগের মধ্যে মা জননীরা কি করে, পেটের ভিতরে বাচ্চারা নিয়ে তারা মার্কেটে মার্কেটে দৌড়ায়, যার কারণে বাবা খারাপ ছেলে ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোর, বাবা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বাটপার, সিটারের নজর তার পেটের মধ্যে লাগে, যার কারণে সন্তানটা ভালো হয় না, সন্তানটা হয় খারাপ রে মুমিন, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? আর যদি আগের যুগের মতন যদি মাদের মতন কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আসমানি কোরআন নবীর হাদিস তেলাওয়াত করতো রে বাবা। ইমাম বুখারীর মা আল্লাহর কোরআন পড়ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কোরআনটা পেটের ভিতরে নিয়ে পড়ছে, যার কারণে আমার মালিক বড় পীর আব্দুল কাদের জিলানীকে 18 পারা হেফজ মুখস্থ করাইয়া দিছে। এ
সমস্ত মানুষ বড় দামি রে মুমিন। যারা এই চোখের জানালা দিয়া গুনাহ ঢুকায় না, নেকগুলি ঢুকায়, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কয় চক্ষু এমন একটা সম্পদ, কয় এটা দিয়া তুমি গুনার কাজ দেখবা, তোমার এই চোখের জানালা দিয়া গুনার দুর্গন্ধ ভিতরে ঢুকবে। আবার চোখের জানালা দিয়া তুমি আল্লাহর আসমানি কোরআনটা খুইলা খুইলা দেখবা। মদিনাওয়ালারা হাদিসের পাতাগুলি উল্টাইয়া উল্টাইয়া তুমি দেখবা। এবং তোমার এই চক্ষু দিয়া যদি তোমার মা বাবার দিকে সুদৃষ্টি দিয়া তাকাও, তোমার আমলনামার মধ্যে কবুলাতি হজের সওয়াব চোখের জানালা দিয়া কলবে ডুববে। এ বাবা, 1 নম্বরে চক্ষু, 2 নম্বরে বাবা জবান। এই জবানটার বাবা বড় দাম। এ বাবা, সবার জবানের দাম নাই রে মুমিন, সবার জবানের দাম নাই রে বাবা। কোন মানুষের জবানটা দিয়া গালি বের হয়, কোন মানুষের জবান দিয়া খারাপ কথা বের হয়, কোন মানুষের জবান দিয়া গুনার কথা বের হয়, ফায়েশা কথা বের হয়। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। গিবাতের কথা বের হয়, শেকাতের কথা বের হয়, চায়ের দোকানে বয়া যত গিবাত যত আড্ডা আছে রে মুমিন, এগুলি বের হয়। এ বাবা, পৃথিবীর মধ্যে আরেক দল উলামায়ে কেরাম আছে, তাদের জবান দ্বারা খারাপ কথা বের হয় না, তাদের জবান দ্বারা গিবাতের কথা বের হয় না, তাদের জবান দ্বারা তালিল কুরআনিয়া হাফিজিল লিসান, তাদের জবানটা হলো কোরআন তেলাওয়াতের জবান। তাদের জবানটা বাবা পাক জবান, তাদের জবানটা না পাক জবান নয়, তাদের জবানটা লৌহে মাহফুজের কোরআনের জবান, হাদিসের জবান। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। সবার জবান কি সমান? কারোর কারোর জবান আছে আগরবাতির জবান। আগরবাতি চিনেন তো? চিনেন? কি কয় আপনাদের দেশে? কয় সিগারেট। এই বাবা, সিগারেট খায়া জবানটারে নাপাক বানান। কয় এই জবানটারে নাপাক বানাইলে এই জবানের জানালা দিয়া আপনার আমলনামায় গুনাহ ঢুকলো। আর এই জবানের জানালা দিয়া আপনি যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, মদিনাওয়ালার হাদিস তেলাওয়াত করেন, তাইলে আপনার এই জবান দ্বারা আপনার আমলনামার মধ্যে নেকগুলি গিয়া জমা হয়ে থাকবে। 3 নম্বরে বাবা, আপনার আমার হলো কান নামক জানালা। এই কান দিয়া মানুষ গিবাতের কথা শুনে, কান দিয়া মানুষ শেকায়াতের কথা শুনে, কান দিয়া মানুষ সুদের কথা শুনে, কান দিয়া মানুষ ঘুষের কথা শুনে। এই মানুষটা যদি এই কথাগুলি না শুই না যদি বলতো রে ভাই তোমার এই কথাগুলি বাদ দাও, এই কথা আমার শোনা যাবে না, কারণ আমার কান দিয়েছে আমার আল্লাহ। কত মানুষ আমার মাওলায় বোবা বানাইছে, ল্যাংড়া বানাইছে, লুলা বানাইছে, কানা বানাইছে রে মুমিন। আমারে যদি আমার মাওলা চাইতো, আমারে ল্যাংড়া কুনা কাল বোবা বানাইতে পারতো আমার মালিক। আমারে বানায় নাই, পারতো কি পারতো না? না বাবা, আমার গিবাতের কথা শোনা যাবে না, শেকাতের কথা শোনা যাবে না। আমার এই কানটা দিয়ে আমি আজানের কথা শুনবো, আমার কানটা দিয়ে আমি কোরআনের কথা শুনবো। ঠিক কিনা বল? কয় তাইলে কানটা দিয়া আপনার আমার আমলের মধ্যে বাবা দামি দামি নেকগুলি গিয়া জমা হইতো। এই জন্য এই কান দিয়া গিবা শোনা যাবে না, শেকাতের কথা শোনা যাবে না। যেই ব্যক্তি বলবো তারে বলতে হইব, বাইরে তুই এই কথা আমার কাছে বলিস না, তুই যা যা আমারে ভালো থাকতে দে। 3 নাম্বার 4 নাম্বারে নাক নামক জানালা। বাবা, নাক নামক জানালা দিয়া আপনি আমি বিভিন্ন জিনিসের ঘেরান নেই। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কাঁঠালের ঘেরান আসতেছে,
কাঁড়ালটা তো সুন্দর, দে কাটতে নে, লয়ে যা না, কই এই কাটতে লয়ে গেলেন গা। কয় নাক নামক জানালা দিয়া গুনাগুলি ঢুইকা গেল। এই বাবা আপনি কি জানেন সাহাবা আজমাইন নবীরে কত ভালোবাসত আর নবীরে কত মোহাব্বত করত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম ছিল, আল্লাহর নবীর উলামায়ে কেরাম সাক্ষী। যখন ছোট্ট ছিলেন আনাস ইবনে মালিক ওর মা জননী ডাক দিয়ে বললেন, কয় আনাস আসো বাবা আমার কিনারায়। এ বাবা নতুন একজন নবী আইছে, যেই নবীর কালেমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর একটু আমার দেখতে মন চায়, নবীর কাছে যেতে মন চায়। এ বাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট্ট মানুষ, তার মা জননী তারে বাবা খেদমত শিখায়, কেমনে খেদমত করা লাগে রে মুমিন। এ বাবা আগে বলেছি যারা জানে যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না রে মুমিন। আনাসের মা ডাক দিয়ে বলে, রে আনাস, এ বাবা তুমি একটা ছোট্ট মানুষ, আমার কিনারা আয় আয়। আয়েশা যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার আনাস রে বলে, আনাস তোমার সাথে বাবা আমি একটু কথা বলবো, আয় বাবা আমার কিনারায় আয়। যখন ডাই কানলেন এবং আনাস রে বলে, কয় আনাস এইভাবে প্লেট বিছাইতে হয়, এইভাবে প্লেট উঠাইতে হয়, এইভাবে দস্তরখান বিছাইতে হয়, এইভাবে দস্তরখান উঠাইতে হয়, এইভাবে আবার মেসওয়াক ধরতে হয়, এইভাবে উজুর পানি ধরতে হয়, এইভাবে উজুর পানি ভরতে হয়, আর একজনের দিতে গেলে এইভাবে উজুর পানিটা দিতে হয়। এইভাবে মা জননী বাচ্চারে শিখায়। ছোট্ট মানুষ আনাস বলে, কয় মা তুমি এগুলি কেন আমারে শিখাও? তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি ছিলেন বাবা কাফের। আনাসের মা যেই দিনটা শুনলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ সকল তোমরা শোনো, তোমরা পড়ে নাও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তোমরা পড়ো তাইলে তোমরা সফল কামিয়াব হয়ে যাইবা। এ বাবা আপনি কি জানেন মক্কা নগরীর মধ্যে যেখানে খানায় কাবা বাইতুল্লাহ রে মুমিন, যেখানে মানুষ গিয়া বলে লাব্বাইক 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 লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এ বাবা যেই জায়গার মধ্যে মানুষ লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দেয়, ওই জায়গার ভিতরে সরকার দু আলম নবী পয়গম্বর লৌহে মাহফুজের কোরআন পড়ে রে মুমিন। কাফের আর মুশরিকরা দলে দলে বইয়া বইয়া এই কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। এই কোরআন কত দামি, কয় কোরআনটার কত দাম কত দাম বাবা, এটা আপনি আমি বুঝি না। যদি কোরআনটা জবানের মধ্যে পইরা যদি কবরে রওনা দেন তাইলে বুঝবেন কোরআন কত দামি। এই কোরআন যারা সর্বসময়ের জন্য তেলাওয়াত করে, যতক্ষণ তেলাওয়াত করবে ততক্ষণ মনে করবেন আমার আল্লাহর সাথে কথা কইতে আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর নবীও বলেছেন, যারা কোরআন পড়তে জানে তারা আমার আল্লাহর সাথে কথা কওয়া জানে, যারা কোরআন পড়তে জানে না তারা আমার আল্লাহর সাথে কথা কইতে জানে না রে মুমিন। কারণ এই কোরআনটা দুনিয়ার কেউ বানায় না, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআন বানাইছে আমার আল্লাহ। এরে মুমিন, এই কোরআনের যত আয়াত, কোন আয়াতের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা ভুল জোরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুলমা সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করার ঈমান থাকবে না ঈমান চলে যাবে? এ বাবা, গতকালকে আমি চাঁদপুর জেলা বাবা এক জায়গার মধ্যে বলেছিলাম, চাঁদপুর জেলা বহরিয়ার কাছাকাছি আমি একটা বয়ানে গত রাত্রে বলেছিলাম যে আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কেউ যদি আসো চাইলে বের করে দেখতে পারো। যত হিন্দু আর খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত বড় বড় ডিকশনারি আছে, যত বড় বড় দার্শনিক আর বৈজ্ঞানিক আছে, তারা রিসার্চ করতে করতে বড় বড় ডিকশনারি বানাইয়া ফেলাইছে। তারপর আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল বা কোনো সন্দেহ দেখাইতে পারে না। এ বাবা, আল্লাহর কোরআনের সাথে যাদের দিলটা লাগানো থাকবে রে মুমিন, তারা আল্লাহর জান্নাতে অতি সহজে যেতে পারবে। ইমাম গাজ্জালি কয় রে মুমিন, হে বাবা, দুনিয়ার কেউ বানায় না কোরআনের বাড়ি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। জোরে বলেন ঠিক কিনা, ভুল জোরে চিল্লায় বলেন। এ বাবা, এই কোরআনকে মহব্বত করি কারা কারা? আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহর জায়গায় দেখাই দেয়। মহব্বত করেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কষ্ট হচ্ছে? দামি কোরআন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মা খেদমত শিখায়। ওনার বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু মা কালেমা পড়ে মুসলমান হয়েছে। দিনের দাওয়াতের কথা শুনে মা মুসলমান হয়েছে, বাবা মুসলমান হয় না। আনাস রে খেদমত শিখায় মদিনার মধ্যে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া এবার আনাসের মা গেলেন। যাওয়ার পরে এই বাবা আল্লাহর নবী বইয়া রইছে। এবার এক একজনকে বড় বড় হাদিয়া দেয়, নবীরে হাদিয়া দেয়। সব মানুষ মদিনার মধ্যে আসছে নবীরে হাদিয়া দেওয়ার জন্য। তবে আনাসের মা গিয়া নবীর কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া আনাসের মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডাক দেয়া বলে, আনাসের মা তুমি কেন কাঁদো বলো? আনাসের মা কোনো জবাব দেয় না, কথা বলে না রে মুমিন। সব সাহাবারা এক একজনে নবীর হাদিয়া দেয় আর চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আনাসের মায় কাঁদে। ছোট্ট অল্প বয়সের বালক আনাস, আনাসে হাতের মধ্যে দইরা আনাসে লইয়া এবার নবীর কিনারায় দাঁড়ায় রইছে। আর ছোট্ট বালক আনাসরে ডাক দিয়া বলে, রে আনাস, এই যে এই হইছে মুহাম্মদ নবী। ভালো করে চক্ষু দিয়া দেখা দেখা প্রাণ বইরা পেটটা বইরা নে, দেখ দেখ। এ বাবা, আপনার আমার নবীর চেহারার দিকে তাকাইলে রে মুমিন, খিদার যাতনা আর থাকতো না রে বাবা। নবীজি আমার বইয়া রইছে, এদিক দিয়া আনাসের মা আনাসরে ডাক দেয়া বলে, দেখ দেখ আমার নবীর চেহারাটার দিকে তাকায় দেখ দেখ। আনাস তাকায় রইছে, ছোট্ট বয়সের একটা বালক। আমার নবীর দিকে তাকায় রইছে, নবীও চোখের নজরটা আনাসের দিকে দিয়া দিছে। আনাসের মা ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জার জার করে কাঁদে। এ বাবা, ওই জায়গা থেকে আনাসরে বাড়ির মধ্যে আইনা আনাসের মা আনাসরে বলে, কয় আনাস,
আজকে তোমারে আবার মোহাম্মদ নবীরে তোমারে আজকে আমি দেখাইয়া নিয়ে আসলাম রে আনাস, কিন্তু আবার একদিন তোমারে আমার নবীর কিনারায় নিয়ে যাইব। জানো ওই নবীর প্রতি একটা কোরআন নাজিল হইছে, যে কোরআনটার অনেক দাম, যে কোরআনটা নবী তেলাওয়াত করলে কাফের আর বেঈমান আর ইহুদি নাসারা নাই, তারা জ্বলতে জ্বলতে সবাই তৃপ্তি নিয়ে ঘরে যায়। আনাসের মা যখন এই কথা বললেন, বলার পরে বাবা ঘরের মধ্যে নিয়ে যখন আনাসরে নিয়ে বসলেন, বসার পরে বাবা বিভিন্ন দিক দিয়ে এখনো আনাস মুসলমান হয় নাই বাবা, ছোট্ট মানুষ আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুমিন, ছোট্ট বালক বোঝা যায় না। আনাস বলে রে মা, ওই নবীকে, নবীর জীবনে মদিনায় দেখি নাই। নবীর বাড়ি কোথায়? মক্কায়। সুবহানাল্লাহ। একটু হাত জাগান, দুইটা হাত জাগান, হাত জাগান, একটু লাড়াচাড়া দেন, বলেন আল্লাহ। মানে আল্লাহ আমাদের সবাইকে এ আল্লাহ নবীর সুপারিশ নসিব করে দিও। আনাসের মা এ বাবা এবার ডাক দিয়া বলে, কয় এ দুনিয়ার মানুষ, কয় আমার বাচ্চারা আনাস এই জায়গার ভিতরে এবার বাচ্চারে নসিহত করে। মায় মা যদি ভালো হয় তাহলে বাবা সন্তানটা ভালো হয়, আর যদি মা ভালো না হয় বাবা সন্তান ভালো হয় না। বাবা সন্তানকে ভালো কোনোদিন করতে পারে না, ঠিক কিনা ভুল জোরে বলে। বর্তমান যুগের মধ্যে মা জননীরা কি করে, পেটের ভিতরে বাচ্চারা নিয়ে তারা মার্কেটে দৌড়ায়, যার কারণে বাবা খারাপ ছেলে, ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোর, বাবা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বাটপার, সিটারের নজর তার পেটের মধ্যে লাগে, যার কারণে সন্তানটা ভালো হয় না, সন্তানটা হয় খারাপ প্রেমবিহীন, ঠিক কিনা ভুল জোরে চিল্লা বলেন। আর যদি আগের যুগের মতন যদি মাদের মতন কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আসমানি কোরআন, নবীর হাদিস তেলাওয়াত করতো রে বাবা। ইমাম বুখারীর মা আল্লাহর কোরআন পড়ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কোরআনটা পেটের ভিতরে নিয়ে পড়ছে, যার কারণে আমার মালিক বড় পীর আব্দুল কাদের জিলানীকে 18 পারা হিফজ মুখস্থ করাইয়া দিছে। কোরআন পড়ার কারণে পেটের মধ্যে বাচ্চা নিয়ে নফল নামাজ পড়বে মায়েরা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বাচ্চাটার প্রতি আসরটা গিয়ে পড়বে। আর ওই বাচ্চা কোনোদিন মাকে লাথি মারবে না, মাকে কোনোদিন খারাপ ভাষায় গালিগালাজ করবে না, মা বাবাকে কোনোদিন লাথি মেরে ফেলে দিবে না, খাবার এরকম বলবে না তোমাকে খাবার দিব না, তুই তাংখারি বলবে না, ভদ্র এবং আখলাকওয়ালা চরিত্রওয়ালা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা সন্তান আল্লাহ দান করবে। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। এরকম করা। এবার আনাসের মা আনাসে বলে, কয় আনাস, ওই নবীজি যখন মক্কায় বইয়া কোরআন তেলাওয়াত করে তখন সবাই কোরআন তেলাওয়াত শুনে, তুমি কি জানো এ আনাস? আর এই নবীরে কত মানুষ থাপ্পড় মারছে একমাত্র এই কোরআনের জন্য। কয় মা ওই কোরআনটা কই, কেমন দেখতে? এ মা ওই কোরআনটা কেমন, ওই কোরআনটা কাহাকে বলে? মা ছোট্ট বাচ্চা মানুষ চিনে না কয় মা গো ওই কোরআনটা একটু আমারে দেখাইবানি। আনাস রে ডাক দিয়া বলে, রে আনাস আয় আয়, এ বাবা আমার কিনারা আইসা দাঁড়া রে বাবা। যখন কিনারায় দাঁড়াইছে আল্লাহর কোরআনটা বাবা যখন খুলছে, সর্বপ্রথম ওই কোরআনের ভিতরে একটা সূরা আসছে, বের হইছে, যেই সূরাটার নাম হলো বাবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
পাকের কোরআন, এটা যেই ব্যক্তির যত কণ্ঠ মধুর, ওই কোরআন তেলাওয়াত কত মধুর সুন্দর ভালো লাগে, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলো। যেই নবীর প্রতি এই কোরআনটা নাজিল হইছে, ওই নবীর কণ্ঠে কত মজা লাগছে। আর এই কোরআনটা যে আল্লাহ নিজে, যার জবানে নিজের কথা, ওই আল্লাহর জবানে কত মধুর আর মজা লাগবে বাবা, লাগবে নি মজা। আনাসের মা এবার বাবা বলে, কয় বাবা এই যে দেখো তুমি কোরআনে এলো কোরআন। আনাসের মা বলে, কয় বাবা চলো চলো আমার মদিনার নবীর কিনারায় তোমারে লইয়া যাই, চলো চলো যাই যাই। নবীজির কিনারায় যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা নবীর কিনারায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবা এবার নবীরা সবাই বাবা হাদিয়া দেয়, এক একজনে নবীরে হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করে আপনার আমার নবী। আনাসের মাও গিয়া দাঁড়াইলেন, নবী ওই জায়গার মধ্যে বসা, সাহাবা আজমাইনরা বসা। বসার পরে বাবা এবার আনাস গিয়া যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে সবাই হাদিয়া দেয়। এবার আনাসের মা ওই দিনের মতো আজকেও গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া বাবা এবার চোখের পানি সাইরা দিয়ে দিয়ে কান্দে, কয় স্বামী একটা ছিল, তাও ছিল বেদুর্মী, মুসলমান হয় নাই, মদিনা বলার কালেমাটা পড়ে নাই, অন্য শিক্ষা ভালো ছিল না। যদি আজকে আবার স্বামীটা থাকতো তাইলে আমি অর্থ এত আমার বেগার ঘটতো না। কারণ এই কথা বলার পরে বাবা গিয়া যখন আল্লাহ নবীর কিনারায় গিয়া বললেন, কয় নবী গো অনেক মানুষ আপনারে হাদিয়া দেয়, এ নবী আপনারে আমি হাদিয়া দিতে পারবো না রে নবী। এ নবী তবে আপনারে আমি বলি, আমার এই কলিজার টুকরা, আমার এই সন্তানটা হযরতে আনাস, এই আনাসের ছোট্টবেলা থেকে আমি খেদমত শিখাইছি রে নবী। এই আনাসের আপনারে আমি হাদিয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কে কয়, কে বলতেছে? আনাসের মা কয় নবী আপনারে আমার ছোট্ট বালকটারে হাদিয়া দিয়া গেলাম। নবী একবার বালকের চেহারার দিকে তাকায়, আবার নবী নিচের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়। যখন তাকাইছে বাবা এবার বলে, কয় নবী কয় আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করেছি। নবী আমার খুশি হইয়া আনাসের টান দিয়া নবীর বুকের লাগে জড়াইয়া ধরছে। যেই নবীর বুকের লাগে একটা সন্তান লাগে, যেই নবীর হাতের লাগে ছোঁয়া লাগে, হে বাবা বর্তমান যুগের মধ্যে রে মুমিন, হে বাবা গতকালকে আমি বলেছিলাম চাঁদপুর পুরান বাজার হে রে মুমিন, আপনারা একজনের নাম শুনছেন, একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কয় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ঠিক রাখো, দৈনন্দিন রাতের বেলা 100 রাকাত নফল নামাজ পড়তেন এবং 500 বার নবীর দুরূদ পড়া ঘুমাইতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি তো 5 বারও নবীর দুরূদ পড়তে পারি না। রাতের বেলা কানের মধ্যে ইয়ারফোন দিয়া ঘুমাইতে ঘুমাইতে রাত্রটা কেটে যায়, ঘুমের দোয়াটা যে পড়বো এটাও কপালে জুটে না, একটা সূরা যে পড়বো এটাও কপালে জুটে না। আহারে হতভাগা বাবা, তুমি যুবক, এই আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা পায়ে হাত দিয়া বলে গেলাম আমি কুতুবপুরি রে বাবা। এমন কোন রাত নাই, এমন কোন রাত নাই যে রাত্রে আল্লাহর দরবারে 2-1টা রাত সারা হাত উঠাই না রে বাবা।
এমন কোন রাত নাই যে রাত্রটা এরকম মানুষের সামনে চিল্লায় চিল্লায় কথা বলি না রে বাবা। দিলের কানটা লাগাইয়া শোনো, আজকের কথাগুলি নিয়ে বালিশের সাথে মাথাটারে লাগাইয়া চিন্তা করবা, দুনিয়াতে কয়দিন হায়াতের জিন্দেগি আর বাঁচবা। এখন কি যেই কয়দিন বাকি আছে এই কয়দিন কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইব না আমি কোরআন সুন্নাহর বাইরে চালাইব। হায়াতের বড় দাম রে মুমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাদিয়া দিয়া গেলেন, নবী আবার গ্রহণ করলেন। নবী আমার খুশি হইলেন। নবী চিন্তা করে হাসি মুখে নবী আমার ডাক দেয়া বলে, এ আনাসের মা, ছোট্ট ভালো আনাস, আনাস তো এখনো খেদমত করার যোগ্য হয় না। এ আনাস, ঠিক তোমারে আমার খাদেম বানাইলাম, কিন্তু তোমার খেদমত আমি করব। সুবহানাল্লাহ। হায় হায়, নবী এত আখলাক ওয়ালা চরিত্র। নবীরে কয় আবু জেহেল, নবীর চাচা, মক্কাবে নবী কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল কয়, এই ওখানে একটা পাগলে বয়ে কবিতা পড়তে আছে, খবরদার তোরা ওই জায়গায় বুঝি যাস। কি কয়, তোরা কেউ বুঝি যাস? পাগলে ওই জায়গায় তার বানান্না বানান্না কবিতা পড়তে আছে। তো যেই কইছে পাগল ওই জায়গায় আইছে, তোরা কেউ যাবি না। এখন আরো পাগল দেখতে মানুষ আরো বেশি যায়। যদি একজনে হুনে যে আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা পাগল ওনে বইয়ে বইয়ে খালি এই লাফাইতে আছে, তাহলে বুড়া মানুষ জানতারে না, হ্যাঁ কই যাই একটু দেখে হেগে পাগলটা কি কইব না। আগে মানুষ শুনতো না, যাইতো না, এখন মানুষ শুনে বেশি যায়। যাইয়া দেখে বাবা পাগল নয়, পাগল নয়। কয় পাগলরা চেহারার দিকে তাকাইলে যেমন এমন একটা মায়া লাগে, এমন একটা নূরের তাজাল্লি বের হয়। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগল বলার কারণে বাবা 29 নাম্বার পারার 2 নাম্বার একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, নুনুল কলামি আমা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এ বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন একমাত্র নবীরে পাগল বলার কারণে রে মুমিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি হলো খুলকে আযীম, খুলকে কারীম, খুলকে হাসান। হে বাবা, মুফাসসিরিনে কেরাম বলেন খুলুক 3 প্রকার, খুলকে কারীম, খুলকে হাসান, খুলকে আযীম। 3 ধরনের খুলুক। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো খুলকে আযীম, যেটা আমার নবীর ভিতরে 13টা গুণ ছিল। আমার নবী যত অত্যাচার মানুষ করছে, তারপর আমার নবী প্রতিশোধ নেয়, প্রতিশোধ নেয় নাই। আর আজকে আমরা যদি হই, কথা কয় না, হাসা কথা কইছে মুরব্বী আমার সত্যি কথা কইছে, ধন্যবাদ আপনারে। সাথে সাথে না, তুই একটা মারলি, তোরে একটা মেরে দিব, যা জাগা মতন মেরে দিব। এখন মারুন না, জাগা মতন মারো। শোনেন, এই দেশের উলামায়ে কেরামরা যদি আপনাদেরকে এই সমস্ত কথাবার্তা না শোনাইতো, তাইলে এই দেশের মানুষের অবস্থা যে কি হইতো একমাত্র আল্লাহই ভালো। তারপর আপনারা উলামায়ে কেরামকে যত গালিগালাজ করেন, উলামায়ে কেরাম ওই নবীর আখলাক আর চরিত্র নিয়েই আপনাদের মাঝে আছে ইনশাআল্লাহ। একজন বাদশা সব নিচে জাগতিক লাইনের তার সংসদ ভবনে, আর একজন নিচে খালি আলেম। একজন নিচে কি আলেম, আর সব নিচে কি জেনারেল লাইনের শিক্ষিত। এখন যত আইন পেশ করে, যত কিছু করে, খালি ওই হুজুরে কয় এইটা কিন্তু কোরআনে সমর্থন করে না, এইটা হাদিসে সমর্থন করে না, এটা কোরআনে সমর্থন করে না। এখন সব মানুষ গেছে বিরক্ত হয়ে, খালি হুজুরে খালি পেশ লাগায়, সংসদে সব বিরক্ত হয়ে গেছে। রাগ হইয়া মন্ত্রী পরিষদের 71 এবার বাদশাহ কয় কি, কয় মৌলবীরে বাদ দাও। বাদ তো দেওয়া যায় না, কোনোটা তো ঠগাইতে পারি না। কথা একটা ঠক আছে। কয় কি?
আগামী কালকে তোমরা একটা করে মুরগির ডিম লই আইবা। কি লই আইবা? ডিম লই আইবা। ডিম আনলে কি হইব? মৌলবী ডিম দেখাইতে পারবো না, হ্যাঁ ঠকিয়ে গেল, তাহলে এই উৎসব দিয়ে হ্যাঁ বাদ দিয়ে দেবে। ঠিক আছে, খবরদার এটি জানি আবার হুজুরে জানে না, কিন্তু হে ও ডিম লই আইব। তা আল্লাহ নাম লইয়া সবাই একটা করে ডিম লইয়া সংসদের মধ্যে আইছে। আইয়া এখন সবাই পাশের তালে ডিম থুয়ে দিস। বাদশা কয়, তোমরা যত কিছু আইন পাস করো, পরামর্শ করো, কোনো কিছু রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এই সেই যা কিছু করো সব ভুল। তোমরা কি করো? খালি উমাইনা মুরগির মতন ডিমটা গেল কই, ওই পড়িয়ে গেল নেই, কৌমান্না মুরগির মতন একটা করে ডিম পারো, সবাই একটা করে ডিম দেখাই দিছে। কই যে পারছি। মৌলভী সাহেব কয়, কি রে ওরা ডিম দেখাইলো, কারণটা একটা মানি আছে। কি ডিম? তোমার ডিম কই মৌলভী সাহেব? মৌলভী সাহেব আস্তে করে কয়, কুকুরুত কুক। কি কয়? কুকুরুত কুক। কয় যে কুক দিলে কাম হইব না, তুমি আগে ডিম দেখাও। বাদশা, এতগুলি মুরগিতে এখানে ডিম পারলো, যদি একটা মোরগ না থাকে তাহলে ডিম সব নষ্ট, এগুলি সব মুরগি, আমি হইলাম মোরগ। বুঝছেন? তখন কি ঠগাইতে পারছে? ঠগাইতে পারছে? নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মান্তিক পড়নেওয়ালাই উলামায়ে কেরাম এরা বুঝে। খালি আসমানি এলেম নিয়ে বই রয়েছে এমন না কিন্তু, আর আসমানি এলেমের মধ্যেই সব। দুনিয়ার শিক্ষা অর্জন করলে যখন প্রাইমারি স্কুলে রিটায়ার্ড হয়ে যায়, প্রফেসরগিরি করলে রিটায়ার্ড হয়ে যায়, সেনাবাহিনী চাকরি করলে রিটায়ার্ড হয়ে যায়, মন্ত্রণালয়ে চাকরি করলে রিটায়ার্ড হয়ে যায়, কখন রিটায়ার্ডে দেয় দেখেন? তখন তার মাথার ব্রেন আর ঠিক নাই, মন মস্তিষ্ক এখন ঠিক থাকে না, উল্টা পাল্টা হয়ে যায়, ওই সময়ের কালায় রিটায়ার্ডে তারে পাঠাইয়া দেয় সরকার। আর আসমানি এলেম যাদের সিনার ভিতরে আছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত বুখারীর মুসনাদে বুখারী পড়াইতে তারা বুখারী পড়াইতে থাকে ছাত্রদের তারা সামনে। ঠিক কিনা ভুল জোরে বলে? মৃত্যুর আগের দিন পর্যন্ত। কারণ আসমানি এলেমের আলাদা একটা ইমানি পাওয়ার আছে। তাহাজ্জুদ। আনাসের মা, এই বাবা এবার নবীর কথা শোনায়, কয় নবীরে আপনারে আমি হাদিয়া দিয়া গেলাম, মনে আসেনি? কয় নবী আপনার জন্য এটা একটা হাদিয়া। নবী আমার গ্রহণ করেন। এ বাবা 1-2 বছর আমার নবীর বাবা খাদেম ছিলেন না আনাস। আস্তে আস্তে একটু বয়স হইছে। এবার আনাস একদিন নবীর কিনারায় বলে, নবী যদি একটু সময় দেন, আমার মার সাথে একটু সাক্ষাৎ করে আসি। আনাস তুমি যাও যাও। এ বাবা এবার আনাস আল্লাহর নবীর কিনারা থেকে মায়ের কাছে গেলেন, গিয়া বললেন, মা, কয় বাবা তোমারে আমি তো হাদিয়া দিয়া দিছি, নবীরে কেন তুমি আইছো বাবা কও? কয় মা গো, তোমার একটু দেখতে মন চায়, তবে তোমার চাইতো আমার নবীরে আমি বেশি ভালোবাসি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ বাবা, যদি আল্লাহরে যদি কেউ পাইতে চায় তাইলে বাবা নবীর ভালোবাসা দিলের মধ্যে ঢুকানো লাগবে। নবীর ভালোবাসাটা কি? নবী বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। হেরে বাবা, আল্লাহরে যদি কেউ পাইতে চাও, রে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, পর্দালের মা বোনেরা রে, তাইলে আমার নবী কয়, আমি নবীরে বড় ভালোবাসবি। আর আমি নবীরে ভালোবাসা আমার 2টা জিনিস রাইখা গেলাম আমিরে মুবিন। 1 নম্বরে আমার মাওলার আসমানি কোরআন, 2 নম্বরে বাবা আল্লাহর নবীর সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? সুন্নাহ। সুন্নাতের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কয় পুরোপুরি নবীর জিন্দেগি সব মানে হাদিস। সুবহানাল্লাহ।
কয় দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবে, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর হাদিস। এই কোরআন আর হাদিস কিন্তু বাবা আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মধ্যে 2টা জিনিসই আছে, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। এ বাবা নিজে পড়তে পারেন না, তবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে নিজে বাবা ধন্য হয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কিনারায় যাওয়ার পরে মা জননী সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখে সন্তানের মুখটা শুকনা দেখা যায়। রে মুমিন, মা জননী ডাক দিয়া বলল, আনাস মুখটা তোমার শুকনা দেখা যায়, কারণ বাবা কিছু খাও নাই? ছোট্ট মানুষ খেদমত করে কার? নবীর। খেদমত করে কার? নবীর। বাবা তোমার মুখটা শুকনা দেখা যায়, তুমি কিছু কি খাও নাই? এবার আনাস বলে, আমি কি জবাব দেব? যদি বলি খাই নাই তাইলে তো মা কষ্ট পাবে। এই জন্য কয় নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। এমন একটা উত্তর দিছে, মাও বুঝতে পারে না, মাও খুশি, নবীও এদিক দিয়েও সম্মানী না। নবী খাইলে আমি খাই আর নবী না খাইলে আমি খাই না, বুঝতে পারলেন? মা বললেন, কয় যাও যাও, এ বাবা আনাস, বাবা জলদি করে যা, আমার নবীরে গিয়ে দাওয়াত দিয়া। রে বাবা কয়, মাগো তুমি কি খাওয়া? একটা বরকি আছে, আটা আছে, রুটি বানামু আর গোস্ত ভুনা করমু, নবীরে খাও। নবীরে গিয়া দাওয়াত দিলেন। আনাস বলে, কয় মা গো তাইলে যাই। বর্তমান যুগের মধ্যে যদি আমরা যদি কারোর দাওয়াত দেই, ওলামায়ে কেরামরে দাওয়াত দিলে বাবা আমরা যদি সুন্দরভাবে দাওয়াত দেই, ঠিকই ওলামায়ে কেরাম আসে। আর বিনা দাওয়াতে কিছু মানুষ আছে, যায় কি যায় না, আসেনি? দাওয়াত দেওয়া লাগে না, হাইদা দাওয়াত নাই। ওই ব্যক্তি দাওয়াত খাইতে গিয়া যদি দাওয়াত খাওয়াইয়া বলে, আয় টেবিলের কিনারায় আইসে, আওয়ার পরে পারতিয়া জোতাডারে খুইলা 2টা বাড়ি দিয়া দিছে, আর কয় যা আগামী কাইলে বার আহিস। ওর আই বুঝে মানে কর যদি সুদেলে দাওয়াত দেয়, খুশিয়ে দাওয়াত দেয়, এটা দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াতে আসাও সুন্নাত। নবী আমার দাওয়াত কবুল করলেন। এবার আনাসের মা ঘরের মধ্যে বইয়া বাবা আনাসরে পাঠায় দিয়া আল্লাহর কাশারা, আল্লাহর দিকে তাকায়, আসমানের দিকে তাকায় কি যেন জবানে বললেন। আনাস ছোট্ট বয়সের বালক এবার বলে, মা তুমি আসমানের দিকে তাকায় কি বলছো? মা বলো। কয়, বাবা এটা বলা আমার কোনো দরকার না, যাও তুমি নবীরে দাওয়াত করে আসো। নবীর কিনারায় বাবা গিয়া এবার নবীর ডাক দেয়া বলে, নবী আপনার আমাদের বাড়িতে দাওয়াত। কয় ঠিক আছে আনাস, তবে আমি যাইব জ্যোৎস্নার রাত্রে। জ্যোৎস্নার রাত যখন হবে তখন তোমার বাড়িতে আমার দাওয়াত। ঠিক আছে, তোমার মার কাছে গিয়া তুমি বলবা। ঠিকই বাবা মার কাছে গিয়া বললেন, মা জ্যোৎস্নার রাত্র বেলা দাওয়াত আমার নবী কইছে। এবার আনাসের মা বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বাবা এবার নবী বাবা যখন জ্যোৎস্নার রাত চলে আসছে, এবার আনাস বাবা ধীরে ধীরে নবীর কিনারা গিয়া দাঁড়াইলেন, নবীরে গিয়া সালাম দিলেন, নবীরে গিয়া বললেন, এ নবী আজকে আপনি আমার বাড়িতে দাওয়াত। নবী বললেন, আনাস চলো আমরা যাই। এ বাবা আনাস রে নিয়ে আমার নবী আনাসের মার গৃহের মধ্যে হাজির। রে মুমিন, ইয়া যখন হাজির হইলেন, হাজির হওয়ার পরে এবার আমার নবীর সামনে খানা আনলেন। সুবহানাল্লাহ। যখন নাকি বাবা এবার নবীরে খাবার খাওয়াইলেন, নবী খাবার খাইলেন। এবার জ্যোৎস্নার রাত্রে এবার আনাসের মা ডাক দিয়া কয়, নবী গো আপনি
রাত্রবেলা কেন আইলেন? কয় তুমি কি জানো না আনাসের মা, তুমি আল্লাহর দরবারে দোয়া করছো যেই সময় ওই সময় আমি আইছি। তুমি আল্লাহর দরবারে দোয়া করছো আর তুমি কইছো যে চন্দ্রটা আল্লাহ বানাইছে আকাশে, চন্দ্রের চাইতো বলে আমার নবীর চেহারা বড় উজ্জ্বল, এটা আমি দেখবো, এই জন্য নবীরে আমি আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলেছি, রে আসমানের আল্লাহ, এখন পর্যন্ত আমার নবীরে আমি রাত্রবেলায় দেখি নাই, খালি শুনলাম চন্দ্রের চাইতে আমার নবী বড় সুন্দর, তাই নবীর একটু আমি দেখতাম চন্দ্রর সময়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আপনিও এই দোয়াটা কবুল করে নিলেন। তখন আনাস বলে, কয় মা গো, আমার নবী কি গায়েব জানে নাকি? এই সময় নবী আইলো। নবী কয়, আনাস আমি গায়েব জানি না, আমারে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়। আমি গায়েব জানি না, একমাত্র গায়েব জানে আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আলিমুল গায়ব বিযাতিস সুদূর। এ বাবা শোনে এবং গায়েব জানে কে? এ বাবা দুনিয়ার কোন পীরে গায়েব জানে না, কোন বন্ড বেদাতীরা গায়েব জানে না, সর্বনার পীর গায়েব জানে না, নবীরা গায়েব জানে না, রাসূলরা গায়েব জানে না, পরহেজগার মুত্তাকিন কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? জোরে বলেন কে? এবার বলে আনাসের মা, আমি জানি না, আমার জিব্রাইল জানাইছে। রে আনাসের মা, হে বাবা খাবার খাওয়াইলেন, খাবার খাওয়াইয়া এবার বলে, নবী আপনারে আমি একটা উদ্দেশ্য করে ডাকলাম। কয় কেন ডাকলা? বলো বলো। কয়েকটা দোয়ার জন্য আপনারে আমি ডাকছি। কয় কি দোয়া? বলো। কয় আমার আনাসের মুখের দিকে তাকাইলে আমার কলিজাটায় মানায় না, আপনি আনাসের জন্য একটু দোয়া করবেন যাতে করে আমার আনাসে আল্লাহ অদন্য মাল দেয়, মালে দনে বরকত দেয়। এই দোয়াটা আপনি আজকে করে যাবেন, আর আমার আনাসের যেন ছেলে সন্তানের ভিতরে আল্লাহ বরকত দেয়, দোয়াটা করে যাবেন। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইজ্জতের নবী বাবা, যারে আল্লাহ পৃথিবীর মধ্যে এমন নবী বানাইছে, পৃথিবীর মধ্যে বাবা সবচাইতে বেশি ইলম যারে দান করছে রে মুমিন, আখিরের এবং আউয়ালের ইলম। এত ইলম বাবা আদম রে আল্লাহ দেয় নাই, নূহ নবীরে দেয় নাই, মূসা নবীরে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে দেয় নাই, ঈসা নবীরে দেয় নাই, দাউদ নবীরে দেয় নাই, ইদ্রিস নবীরে দেয় নাই, ইয়াকুব নবীরে দেয় নাই, জাকারিয়া নবীরে দেয় নাই, ইউনূস নবীরে দেয় নাই, মূসা নবীরে দেয় নাই রে মুমিন। যত ইলম আপনার আমার নবীরে আমার আল্লাহ দান করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালের ইলম, আখিরের ইলম, সব ইলম আপনার আমার নবীরে আল্লাহ দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর আমরা উম্মত, ওই নবী আমরা উম্মত। চিন্তা করে কোনদিন বালিশের সাথে মাথাটা লাগায় দেখছেন যে আমার একটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটা দামি দামি নিয়ামত দান করছে? এক নম্বরে নবীদের ভিতরে, রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি নবী, ওই নবী আমাগো দামি, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে নবীর প্রতি যেই কিতাব দিয়েছেন, সব নবীর চাইতে আমাদের নবীর কিতাব বড় দামি। এবং যত নবী আল্লাহ বানাইছেন, নবীর উম্মত বানাইছেন, সব উম্মতের মধ্যে এই নবীর উম্মত বড় দামি। আমরা সব দামি, কিন্তু বেদামি হয়ে যদি কবরে যাই উপায় আছে? এবার নবী কয়, আনাসের মা তোমার একটা কথা কই কি? কয় দোয়া তো তোমার মধ্যে, দোয়া তো আমার মধ্যে নয়, কারণ আল জান্নাতু তাহতা কুদাবিল উম্মাহাত, তোমার পায়ের নিচে আনাসের জান্নাত। তুমি হাতটা উঠাইয়া দোয়া করো, আমি নবী বইয়া বইয়া আমিন কই।
এ বাবা আনাসের মা দোয়া করে, আল্লাহ নবী আমিন আমিন বলে, আল্লাহ নবী দোয়া করে, আনাসের মা আমিন আমিন বলে রে মুবিন। এ বাবা এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ আমার আল্লাহ তারে দান করলেন রে বাবা। যদি মদিনার মধ্যে মানুষের খেজুরের বাগানে যদি একবার খেজুর ধরত, আর আনাসের বাগানের মধ্যে বছরে 2 বার খেজুর ধরত। এরকম হাদিসের ভিতরে আসছে, যদি কোনো উটের বাচ্চা হইতো একটা, তাইলে আনাসের গোত্রের বাচ্চা হইতো 2টা উঠে। বরকির বাচ্চা যদি একটা, ছাগলের বাচ্চা কারোর 2টা হইতো, তাইলে ওর ছাগলের বাচ্চা হইতো 4টা। ধনে মালে আল্লাহ এত বাড়ায় দিছে, এত বাড়ায় দিছে। এ বাবা নবী মরার পরে 100 বছর হায়াত পাইছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রে মুমিন, আল্লাহর কসম করে আমি আনাস বলি, যারা আমার নবীর এই তরিকাকে ধরে রাখবে, যারা আল্লাহর কোরআনকে, যারা কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, যারা মদিনাওয়ালার হাদিসের সাথে সম্পর্ক রাখবে রে বাবা, কিয়ামতের ময়দানে আমার নবী আপনাদেরকে আমাদেরকে রাইখা জান্নাতে যাইবে না, যাইবে না। কারা কারা এইগুলি দইরা রাখতে রাজি? আল্লাহু আকবার বলে ডান হাত জাগাই। সবাই রাজিনি? রাজিনি? হাত নামান। এ বাবা প্রত্যেকটা মানুষ কিন্তু বাবা কবরের যাত্রী, কবরে যাইতে হবে বাবা। এই জন্য বাবা দিনের মধ্যে আমরা কয়দিনের হায়াতের জিন্দেগি আমাদের চলবে রে মুমিন, কিন্তু বাবা মাদ্রাসা মসজিদ এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই মাদ্রাসা হলো এমন একটা ব্যক্তির মাদ্রাসা, নবীজি বলেন আর মাদ্রাসা তু বাইতুন নবী, মাদ্রাসা হইল আমি মদিনাওয়ালার ঘর, আমি নবীর ঘর। এটা দুনিয়ার কারোর ঘর নয়। ওই ঘরের মধ্যে আসমানি কোরআন পড়ানো হয়, ঘরের মধ্যে মদিনাওয়ালার হাদিস পড়ানো হয়। আমি নবী কোরআনের জন্য কত কষ্ট করলাম, আমি নবী কোরআনের জন্য কত জায়গায় দান দান শহীদ করলাম, আমি নবী মাথার মধ্যে হেলমেট আমার গাইরা গেল, আমি নবী কত জায়গার মধ্যে ধোঁকা খাইলাম, আমারে মারার জন্য কত পরিকল্পনা করলো। এ উম্মাত তোদেরকে বলি, 2টা জিনিস তোরা আঁকড়াইয়া দইরা যদি আইতে পারো, তাইলে তোরা দামি উম্মাত হইয়া যাবি। এই জন্য বাবা যদি পারেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আমি আপনাদেরকে বলি এই মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে। জোরে চিল্লায় বলেন আমিন। এই মাদ্রাসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া গস্তম বুজুর্গাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দরাজি, हम सुरात हम सिराते मुस्तफ़ा, दर तमाम हाल वो कौन इत्तिबा, राह सुन्नत रा सिरातुल मुस्तकीम, राह बिदात राह शैतानिर रजीम, न अमरीका न लंदन से उल्फात, हमें मस्त मदीना कर खुदाया, हमें मस्त काबा करो खुदाया। आय अल्लाह तुम्हार कोतिबाई की गुनाहगार बंदा लइया हाथ बढ़ाया दिसे रे मौला। आय अल्लाह এই পৃথিবীর মধ্যে রে মালিক
মা হারা বাবা হারা এতিম। আল্লাহ এতিমগুলি রিয়া তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি রে মাওলা। এই মজলিসের ভিতরে কার জানি দুঃখের মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, আয় আল্লাহ জানানা। আল্লাহ ওই কবরগুলি